যখনই হচ্ছে বাসাতে গরুর ভুঁড়ি রান্না করি, বাকি তরকারিগুলো রাইসার পাপার টেবিলের এক পাশেই রেখে দেয়, শুধুমাত্র গরুর ভুঁড়ি দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলে। তো আজকে তার সাথে দুপুরে আরো কি কি রান্না বান্না করলাম, আরো কি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকের প্রশ্ন থাকে আমি কি মশলা দিয়ে তরকারিগুলো রান্না করি। আসলে আমার না মরিচ হলুদ এগুলো শুকিয়ে ভাঙানো খুবই ঝামেলাদায়ক মনে হয়। প্রথম থেকেই হচ্ছে এরকম রাঁধুনি প্যাকেটের মশলাগুলা খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে এখন পর্যন্ত আপনাদের ভাই আমাকে এই প্যাকেটের মশলাগুলা এনে দেয়, আর এই মশলা দিয়ে হচ্ছে আমি সবসময় তরকারি রান্না করে থাকি। এই মশলাগুলার তরকারির কালার গুলাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর জিরাটা হচ্ছে বাসাতেই ভেজে গুঁড়া করে নেই, ধনিয়া মরিচ আর হলুদটাই হচ্ছে প্যাকেট কিনে নিয়ে আসি। সবগুলা গুঁড়া মশলা একসাথে শেষ হয়ে গেছিল, তাই সবগুলা হচ্ছে আবার ভরে নিলাম। এদিকে ডিম আলু সিদ্ধ বসাই দিছি, একটু ঝোল তরকারি রান্না করব। আর এদিকে হচ্ছে গরুর ভুঁড়ি বের করে নিছি, এটা হচ্ছে রান্না করব। জানি কি আমার জামাইয়ের অনেক বেশি পছন্দের, তো এখানে হচ্ছে ভিজিয়ে রেখে দিলাম। আর থালা বাটি তো বেসিং ভর্তি হয়ে আছে। সকালবেলা না পানি ছানতে এত আলসামো লাগে যে হাতে অনেক বেশি ঠান্ডা লাগে। রাতের বেলা যে খাওয়া দাওয়ার পর যেই থালা বাটি গুলা জমে সবগুলাই হচ্ছে বেসিং ভর্তি হয়ে থাকে, আর পরের দিন সকালে হচ্ছে মেজে ফেলি। মাঝে মাঝে হচ্ছে রাতের বেলাও মেজে রেখে দেই, কিন্তু ঠান্ডার মাঝে হচ্ছে রাতের বেলা ধরতে ইচ্ছা করে না, কিন্তু সকাল বেলাও কিন্তু শীত কম থাকে না, সকাল বেলাও ধরতে অনেক আলসামো লাগে। আর রাইসা বুড়ির মতো একটা মেয়ে থাকলে তো কথাই নাই, একটু পরপর বাটি চামিচ এইটা সেইটা নোংরা করতেই থাকে। যাই হোক, এখানে থালা বাটি পরিষ্কার করা হয়ে গেছে। আর একটা পার্সেল অর্ডার ছিল আমার, সেটাই চলে আসছে। এখানে হচ্ছে আমার একটা হুডি দেখে অনেক বেশি পছন্দ হয়ে গেছিল, রাইসা বুড়ির জন্য হচ্ছে অর্ডার করে নিছিলাম। আমার কাছে হুডি হচ্ছে অনেক বেশি ভালো লাগে, আপনাদের ভাইয়াকেও হচ্ছে আমি হুডি কিনতে বলি। আর রাইসা বুড়ির জন্য কয়েকদিন আগেও একটা হুডি নিয়ে আসছিল, আর এটা আমি পেজ থেকে অর্ডার করে নিছি। রাইসা বুড়িকে একটু পরাই দেখলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। আর রাইসা বুড়ি এমনিতে অনেক বেশি রাগান্বিত হয়েছিল, যার কারণে ও মুখটাকে এরকম কালো করে রাখছে। যাই হোক, হুডিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর আমার মেয়েকে পরার পর মাশাআল্লাহ আরো বেশি ভালো লাগছে। তো আমার পেজটার নাম মনে ছিল না, যার জন্য পেজটার নাম আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এমনিতে ভুঁড়ি রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, যার কারণে প্রেসার কুকারে কিছু মশলা দিয়ে হচ্ছে সেদ্ধ বসিয়ে দিলাম। এতে করে ভুঁড়িটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। শুধুমাত্র মশলাপাতি দিয়ে কষিয়ে ভালো করে পরবর্তীতে রান্না করে নিব। এদিকে পেঁয়াজ নিয়ে নিছি অনেকটা পরিমাণ, ভুঁড়ির মাঝে একটু পেঁয়াজের পরিমাণ বেশি করে দিলে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডিম আলু দিয়ে যে তরকারিটা রান্না করব, তার জন্য ডিমটা মাঝখান দিয়ে কেটে তারপরে হচ্ছে ডিমগুলাকে ভেজে নিলাম, আলুগুলাকেও হালকা করে ভেজে নিতেছি। এই সময় হচ্ছে ডিমের আর আলুর তরকারিটা কিন্তু আমার বাসাতে কয়েকদিন পরপরই রান্না করা হবে, কারণ নতুন আলু দিয়ে ডিমের এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিছি ডিমের এই তরকারিটার মাঝে। পাঁচফোড়ন দিলে সুন্দর একটা গ্রান আসে, তার সাথে এলাচ আর হচ্ছে তেজপাতাও দিয়ে দিছিলাম। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা যে ডিমগুলো আছে সেগুলাই হচ্ছে দিয়ে দিছি। আর আমি সবসময় ডিমের তরকারি রান্না করলে মাঝখান দিয়ে ডিমটাকে কেটে তারপর রান্না করি, আমার কাছে এভাবে রান্না করতে বেশি ভালো লাগে। এদিকে ডিমের তরকারিটা রান্না করে নামিয়ে নিছিলাম, সেটুকার ভিডিও করি নাই। গরুর ভুঁড়িটা রান্না করব, যার জন্য বেশ খানিকটা পেঁয়াজ তেলের উপরে ভেজে নিছি। তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা সবকিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে। সামান্য পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিছি, এই পানিতে মশলাটাকে একদম উপরে তেল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা কষানোর পর এখানে প্রেসার কুকারে যে সেদ্ধ করা গরুর ভুঁড়িটা আছে সেটাই হচ্ছে দিয়ে দিব। মশলাটা ভালো করে কষানোর কারণ হচ্ছে এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না, এই ভুঁড়িটা শুধু এই মশলার মাঝে অল্প আঁচে শুকিয়ে নিব, এতে করে আমার রান্নাটা হয়ে যাবে। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু পর পর হচ্ছে নাড়াচাড়া করে দিব। ভুঁড়িটা আমি অল্প আঁচে রান্না করে নিতেছি, আর কিছুক্ষণ পর পর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। কালারটা কেমন হয় সেটাও আপনারা একটু দেখবেন। আর এখানে হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে, কারণ উপরে অনেকটা তেল ভেসে আসছে। এটাকে আমি আরো একটু ভাজা ভাজা করে নিব, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে একটু কালো কালো ভাজা ভাজা হলে সেই ভুঁড়িটা খেতে পছন্দ করে। এই পর্যায়ে হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে টেবিলের উপর আমি খাবার সার্ভ করে নিছি। গরম গরম ভাতের সাথে এরকম গরুর ভুঁড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। মুড়ি পরোটা সবকিছু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। যারা নাকি গরুর ভুঁড়ি পছন্দ করে না, এভাবে রান্না করে তাদের সামনে দিয়ে দেখবেন, একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেলবে। তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।